আসসালামু আলাইকুম। আমাদের যে সরকার আছে, এই সরকার কতটুকুন সফল সেটা বলবো না, তবে ব্যর্থ হয়নি। সামনে অনেক চ্যালেঞ্জ অবশ্যই তাদেরকে মোকাবেলা করতে হবে। তো আমার কাছে অনেক অদ্ভুত একটা বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে অনেক দল কেন এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, কেন? এর উত্তর আপনারা কমেন্ট বক্সে একটু আমাকে জানাবেন, কেন তারা নির্বাচন এত তাড়াতাড়ি যাচ্ছে। এই সরকার আসার পরে কত সংস্কার করতে হবে তারাও জানে, কিন্তু তারা উঠে পড়ে লেগেছে নির্বাচনের জন্য। এই গত 15 বছরের স্বৈরাচার এদেশের মাটি, টাকা, সব কিছু লুটপাট করেছে। এদেশের মাটি বিক্রি করেছে, এদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত করছে, এদেশের মানুষের সম্মানহানি করছে। গুম খুন তো নিত্যদিনের একটা খাবার ছিল। এই অতীতের যে সরকার ছিল, নাটকবাজ, স্বৈরাচার, ফ্যাসিস্ট, তাকে পুনর্বাসন করার জন্য অনেকেই উঠে পড়ে লাগছে। এটা ছাত্ররা অবশ্যই বোঝে, আমরাও বুঝি, এটা সম্ভব নয়। যারা এই দেশকে বিক্রি করে খেয়েছে, যারা ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, হাজার হাজার শহীদ করেছে, তাদের এদেশে পুনর্বাসন করা এত সহজ নয়, জনগণ মেনে নেবে না। আর একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে একজনরা মাইরে খেয়ে গেছে বা লুটপাট করে খেয়ে গেছে, আরেকজনরা আসতেছে। এটা একবারেই অস্বাভাবিক কথা নয়। আমি হয়তোবা তাদের প্রতি একটু সিম্পেথি আছে, তাই বলে কি আমি সত্য বলবো না? অবশ্যই সত্য বলবো। কারণ যারা আসার চিন্তাভাবনা আছে তারা আসবে, এরাও রাইট। তবে তারা যে কর্ম করতেছে, তাদের জনপ্রিয়তা যতটুকুনো ছিল তার থেকে অনেকটাই কমে আসছে, আরও কমবে। কেননা তাদের ভিতরেও চোর, বাটপার, বেয়াদব, লম্পট অনেক আছে। কারণ নিয়মিত আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে তাদের নামে বড় ধরনের ক্লেম আসতেছে, কিন্তু বাংলাদেশের অন্য যে দলগুলা ছোট 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 আছে, যারা আছে, তাদের তো কোনো সমস্যা নেই, তাদের নামে তো কোনো পেপার পত্রিকায় কোনো নাম আসছে না। তাহলে তাদের নাম কেন আসছে? অবশ্যই তাদের ভিতর দুষ্ট আছে, শয়তান আছে। এই শয়তান যদি না তাড়াইতে পারে, আমাদের প্রিয় বা বাংলাদেশের একজন প্রিয় নেতা তারেক জিয়া, সে যদি এদেরকে তাড়াইতে না পারে, তাহলে তার পায়ের তলায় মাটি থাকবে না। এটা আপনারা পৌঁছায় দিন জনাব তারেক জিয়ার কাছে কথাটা। কারণ আমরা নিচের দিকে থাকি, আমরা উপরের সারিতে নয়, আমরা নিচের সারিতে থাকি, মানুষের মাঝে মিশি, মানুষের সাথে থাকি। তাদের মনের ভাষা কি, তাদের আশা কি, আমরা বুঝি। আমরা কারোর গোলাম নই, ভালোবাসি তাইতে বলে আমরা গোলাম নই। এটা কিন্তু মানুষের মুখের ভাষা। যেদিন ছিল সেদিন চলে গেছে, কাউকে তোয়াক্কা করার মতন সময় এখন জনগণের নাই। যে ভালো, যে নিষ্ঠাবান, তাকেই বেছে নেবে। ছাত্র জনতা এদেশকে স্বাধীন করেছে, তাদের প্রতি প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত, তাদেরকে ভালোবেসে সামনের দিকে আগানো উচিত। কারণ আমিও তো 15 বছর ধরে একটানা অনলাইনে বা এমনিতেও আমি যুদ্ধ করে আসছি। আমি তো ফেলতে পারিনি তাদেরকে। এই ছাত্র বন্ধু জনতা সবাই যখন একসঙ্গে আমরা একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিকে আগাইছি, স্বৈরাচার সব কিছু ফেলে নিজের লেজ গুটিয়ে এদেশ থেকে পালিয়ে চলে গেছে। আর আপনারা জানেন সেই স্বৈরাচারের ইতিহাস, চরম চরম খারাপ সেই স্বৈরাচারের ইতিহাস। এমন ইতিহাস এই বাংলাদেশে যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য বাংলাদেশের টপ টু বটম, ছোট থেকে বড়, সবার
চিন্তা চেতনা করা উচিত। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।